নমস্কার, জয় মা ভবতারিণী, হর হর মহাদেব। আমরা আলোচনা করব 21 থেকে 27 জুন এর ওভারঅল সাপ্তাহিক রাশিফল। রাশিফল কখনোই বা কোনো অবস্থাতেই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ অ্যানালাইসিস বা ডেপথ আলোচনা নয়। রাশিফল ওভারঅল আলোচনা। রাশিফল একটা চলার পথের গাইড। আজকে মেষ থেকে মীন রাশি অবধি পৃথিবীতে বহু ছেলে মেয়ে রয়েছে, তাই তো? সবার জীবন কি একরকম হয় বা এক খাতে যায়? নিশ্চয়ই যায় না। তার কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আলাদা হয়, প্রত্যেকের গ্রহ অবস্থা, নাক্ষত্রিক কানেকশনস, গ্রহদের দৃষ্টি, গ্রহদের জ্যুতি, দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশা সব আলাদা হয়। এই জন্য কারোর সাথে কারো মিল হয় না। রাশিফল আমরা কেন শুনবো? এটা গোচর থেকে বিচার করা হয় রাশিফল, ট্রানজিট থেকে বিচার হয় রাশিফল, একটা গাইড, এর বাইরে কিন্তু কিছু নয়। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে বা বলা ভালো এই সপ্তাহে আপনাদের রাশির অধিপতি মঙ্গল বৃষ রাশি মানে অগ্নি রাশির মালিক পৃথ্বী রাশিতে অবস্থান করলো। মাথায় রাখতে হবে আপনাদেরকে, যে কোনো লিগ্যাল কেস, খামারি বা কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আপনি কিন্তু এই সপ্তাহে ফেসে যেতে পারেন। এই বিষয়ে কনসাস থাকুন। অর্থনৈতিক জায়গাটা ভালো, খারাপ বলবো না, ভালো। তবে টাকা ধরে রাখা, সঞ্চয় করাটা এই সপ্তাহে চাপ হবে। এডুকেশনে আপনাকে নজর দিতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে। পারিবারিক ক্ষেত্রে শারীরিক অসুস্থতার সংযোগ বা সম্ভাবনা রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি, মাথা গরমের প্রবণতা বৃদ্ধি, আকস্মিক ধনলাভের সংযোগ আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্ম বা কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা শুভ, সপ্তাহটা ভালো হচ্ছে বৃষ রাশির। আপনাদের ক্ষেত্রে যারা গুরুজন স্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ রয়েছে, কিছুটা চিন্তার কারণ কিন্তু রয়েছে যখন আপনি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা। এই সপ্তাহের শেষ দিকে যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, চাকরি রিলেটেড পরীক্ষা থেকে থাকে, সেটা অনেকটাই শুভ, অনেকটাই প্লাস আমাদের বৃষ রাশির ছেলে মেয়েদের জন্য। এবার দেখব মিথুন রাশি। মিথুন রাশিতে দেখুন বুধায়িত্ব যোগ ক্রিয়েট হয়ে রয়েছে। বেসরকারি সংস্থায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ, প্রমোশনস এর জন্য সপ্তাহটা শুভ। এডুকেশন নো ডাউট ভালো হচ্ছে, হায়ার এডুকেশন নো ডাউট ভালো হচ্ছে এই সপ্তাহে মিথুন রাশির। মিথুন রাশির দাম্পত্য কলহ বৃদ্ধি, পারিবারিক অশান্তি কিন্তু বৃদ্ধি হতে আমরা লক্ষ্য করতে পারবো এই সপ্তাহে। তবে এই সপ্তাহে কিন্তু কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম, আপনি হেল্প, এগুলো কিন্তু আপনি পাবেন আপনার কাছের লোকের, নিজের লোকের, আত্মীয় স্বজনের। তবে চিন্তার বিষয় দাম্পত্য অস্থিরতা বৃদ্ধি। এবার আমরা দেখব কর্কট। কর্কটের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভোগান্তি আমরা লক্ষ্য করতে পারবো। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ভোগান্তি রয়েছে কর্কটের। শরীর স্বাস্থ্য ভালো নয় কর্কট রাশির, ভোগান্তি হবে শরীর স্বাস্থ্য নিয়ে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, হেল্প পাবেন। প্রেমজ সম্পর্ক শুভ নয়। মহিলারা যারা রয়েছেন, যারা অলরেডি প্রেগনেন্ট, তারা কিন্তু বিশেষ নজর দেবেন আগামী 2 সপ্তাহ কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখব সিংহ রাশি। মানসিক অস্থিরতা, চাপা উত্তেজনা কাজ করবে সপ্তাহের প্রথম দিকে, তারপরে মোটামুটি ঠিকঠাক যাবে। সন্তান নিয়ে বা মহিলা রিলেটেড কোনো সমস্যা হতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে জাতকদের ক্ষেত্রে মহিলা রিলেটেড কিছু সমস্যা কিন্তু হতে পারে। এডুকেশন ভালো হচ্ছে না। যারা নার্ভের রুগী রয়েছে, নার্ভের প্রবলেম রয়েছে যাদের, তাদের সমস্যা বৃদ্ধি। যাদের কোষ্ঠকাঠিন্য বা কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম রয়েছে তাদের কিন্তু সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক অবস্থা সপ্তাহের শেষ ভাগের বা বলা ভালো মিডিলের পর থেকেই কিন্তু ভালো থাকবে বলে আমার মনে হয়। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কর্মজীবন ভালো, কাজের জায়গাটা ভালো হচ্ছে এই সপ্তাহে। আর্থিক প্রোগ্রেস ঘটবে, চাপ কমবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে নজর রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সপ্তাহটা ভালো থাকছে না। বিবাদ বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে। এবার দেখব তুলা রাশি। আর্থিক জায়গা ভালো হচ্ছে। স্ত্রী বা স্বামীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনি যথেষ্ট চিন্তায় থাকতে পারেন এই সপ্তাহে। বাড়িতে ভালো পরিবেশ বজায় থাকবে। গৃহ নির্মাণ বা বাড়ি ঘর নিয়ে কিছু
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই সপ্তাহে। মাথা ঠান্ডা রেখে এবং আবেগে না ভেসে আপনাকে এই সপ্তাহে চলতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ। অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে, পারিপার্শ্বিক জায়গাটা ভালো হচ্ছে, সম্পর্কের জায়গাটা ভালো, এডুকেশন একটু নজর দিতে হবে। ওভারঅল ভালো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে চাপ, আর্থিক অবসাদ বৃদ্ধি, সম্পর্ক নিয়ে কিছুটা জটিলতা হতে পারে, সম্পর্ক নিয়ে কিছুটা চাপ হতে পারে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে শুভ হবে। দাম্পত্য এবং প্রেমের যে জায়গাটা কিন্তু সমস্যাবহুল রয়েছে। এবার আমরা দেখে নেব মকর রাশি। অর্থ নষ্ট, অর্থদণ্ড, কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট হতে পারেন, ক্লান্তকর সপ্তাহ, কিছু সমস্যা হতে পারে বাড়িতে, পরিবার নিয়ে, পরিজনদেরকে নিয়ে, ভাতৃস্থানীয় সম্পর্কে কিছুটা জটিলতা বৃদ্ধি আমাদের মকর রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতাকে আপনাকে কমাতে হবে, কন্ট্রোল করতে হবে। পাউসের সাথে অশান্তি বৃদ্ধি, শ্বশুরবাড়ি রিলেটেড অশান্তি বৃদ্ধি। এডুকেশন অত্যন্ত ভালো, পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে, তবে মানসিক স্থিরতা দরকার, সেটা আপনাকেই খুঁজে নিতে হবে, আপনাকেই কন্ট্রোল করতে হবে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, অর্থের যোগান বা আর্থিক জায়গাটা কিন্তু ভালো। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আমরা দেখে নিচ্ছি, মীন রাশির ক্ষেত্রে উগ্রতা, অ্যাক্টিভিটিস এগুলো বাড়বে, নেগেটিভ অ্যাক্টিভিটিস বাড়বে। ভুল খাদ্যাভ্যাসের জন্য কিছু শারীরিক গণ্ডগোল হতে পারে, একটু দেখে নেবেন। হার্ট রিলেটেড কোনো ব্যথা বেদনা বা চোট আঘাতের পূর্ণ সম্ভাবনা রয়েছে মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে। দেবগুরু দৈত্যগুরুর অ্যালিগেশন 5th হাউস, প্রেম স্টাডির জন্য ভালো, তবে রিস্ক নিয়ে কোনো অর্থনৈতিক কাজ এই সপ্তাহে না করাটাই আপনাদের জন্য কিন্তু শুভ হবে, আপনাদের জন্য পজিটিভ হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষ করে সপ্তাহের মধ্যভাগ এবং সেই ভাগ মিলিয়ে হাই ইনভেস্টমেন্ট বা রিস্কযুক্ত কাজ করা উচিত হবে না মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং অবশ্যই ভাবে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। এখনো অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।